নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। রেলে এলপি পরীক্ষার যেটা এক্সাম স্ট্যাটাস আউট হয়ে গেছে এবং আমরা এই ভিডিওতে দেখবো যে তুমি অ্যাডমিট কার্ডটি কবে ডাউনলোড করতে পারবে এবং কিভাবে তোমার এক্সাম সেন্টার, এক্সাম শিফট এবং ডেট তোমার কিভাবে চেক করবে। স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব তুমি কিভাবে চেক করবে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আপডেট পাওয়ার জন্য। দেখো আমরা এখন আছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তুমি হালকা নিচে আসো, দেখো এখানে সমস্ত রিক্রুটমেন্টের ডিটেলস দেওয়া আছে। তোমাকে ক্লিক করতে এই যে CEN01/2024 এই লিঙ্কটি তোমাকে ক্লিক করতে হবে। তুমি যখনই লিঙ্কটি ক্লিক করবে এভাবে তোমার এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো পেজে প্রথমেই কবে আপডেট 15 তারিখে মানে কালকের ডেটের আপডেট দেওয়া আছে। তো প্রথমে আছে সিটি ইনফরমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক নোটিশ আছে। সেকেন্ড পাচ্ছে সিটি ইনফরমেশন অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্কস ফর এলপি। তুমি যে এই লিঙ্কটি ক্লিক করলে তুমি এক্সাম স্ট্যাটাসটি তুমি জানতে পারবে এবং উপরে একটি নোটিশ আছে, সেই নোটিশটা আমরা পরে দেখব। প্রথমে দেখে নিই আমরা কীভাবে তুমি এক্সাম স্ট্যাটাসটি চেক করবে। সেই জন্য তোমার ক্লিক করতে হবে এখানে ক্লিক হেয়ারে। তুমি যখন এভাবে ক্লিক করবে দেখো তোমার এখানে এভাবে একটি পেজ চলে আসবে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড CEN01/2024 এলপি। তুমি নিচে আসো একটু পেজে, দেখো নিচে দিকে এরকম দেখতে পাবে। দেখো তোমার এখানে দুটো জিনিস লাগছে। প্রথমে তোমার লাগবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার লাগছে। রেজিস্ট্রেশন নাম্বার কোনটি লাগবে? যদি তুমি ফর্ম ফিল আপ যখন করেছিলে তোমাকে যে কি রিসিপ্ট দিয়েছে সেই রিসিপ্টে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লিখে, তাছাড়া তুমি যে রেজিস্ট্রেশন নাম্বার সেই যদি ফর্মটি তুমি খুঁজে না পাও তুমি কী করবে, যে মেলটি দিয়েছিলে ফর্ম ফিল আপ সেই মেলে গিয়ে সার্চ করবে এলপি লিখে। দেখবে এলপি লিখে সার্চ করে তোমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে। তো তোমাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং এখানে ক্যাপচা দেওয়া আছে। কেউ যদি ক্যাপচা না বুঝতে পারছো এখানে এইটাতে রিপ্লেস করবে, দেখবে চেঞ্জ হতে থাকবে। নেক্সট তোমাকে কী করতে হবে, এখানে লগ ইন করে নিতে হবে। তুমি লগ ইন করলে তোমাকে তিনটে অপশানে পাবে, সিটি ইনফরমেশান স্লিপ আসবে, সিটি ইনফরমেশান স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক আসবে। প্রথমে যে আসবে সেটা দেখো তোমার আরআরবি জোন দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং নেম অফ ক্যান্ডিডেট দেখাবে, ফাদার্স নেম। তুমি যদি পেজটিকে একটু নিচে নিয়ে আসো, তো পেজে হালকা নিচে এলে তোমাকে এভাবে কী হবে, নিচে তোকে এক্সাম ডিটেলস তোমার শো করবে। এখানে তুমি কি দেখতে পাবে তোমার পরীক্ষার শহর কী আছে, স্টেট কোন স্টেটে পড়েছে এবং ডেট কবে পড়েছে, তোমার কোন শিফটে পড়েছে লেখা আছে। তুমি যে আরও নিচে আসো, নিচে এলে তুমি এখানে দেখতে পাবে শিফটের ডিটেলস লেখা আছে এইভাবে। যে তোমার দেখো টোটাল 3টে শিফটে পরীক্ষা হবে। একটা হবে 8:30 থেকে, একটি তোমার 9টা থেকে হবে একটি শুরু, একটি হবে 12:30 থেকে এবং 4:30 থেকে। একটু রিপোর্টিং টাইম দেওয়া আছে, গেট ক্লোজিং টাইম। তোমার শিফট শুরু হবে 9টা, 12:30 এবং 4:30 থেকে। যারা SC/ST ক্যান্ডিডেট আছো, এই যে সিটি ইনফরমেশন এটি তাদের জন্যই। তোমরা যদি এখানে ক্লিক করো নিচে দেবে একটা লিঙ্ক পাবে, এখানে দেবে সেই লিঙ্কে গিয়ে তুমি কী হবে, যে ট্রাভেল পাসের টিকিটটি তুমি ডাউনলোড করতে পারবে। যারা শুধুমাত্র SC/ST ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এটা দেওয়া আছে সিটি ইনফরমেশন স্লিপটি। হচ্ছে অ্যাডমিট কার্ড। তোমরা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, দেখো তোমার যেদিন পরীক্ষার ডেট দেওয়া থাকবে তার ঠিক 4 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। যাদের পরীক্ষা আছে 25 তারিখে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে। মোটামুটি 20 থেকে 21 তারিখের মধ্যে তারা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে।